নাট বল্টু নাট বল্টু নাট বল্টু এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। আমার প্রপোজালটা কেমন লাগলো? এক্সেলেন্ট। পাড়ার মধ্যে বসন্ত উৎসব। যাকে বলে স্প্রিং কার্নিভাল। আসলে শীতকালে এরকম একটা কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু নানান ঝামেলার জন্য আর করা হয়ে ওঠেনি। কিন্তু ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, বেটার লেট দ্যান নেভার। তাই ভাবলাম যদি বসন্তে করা যায়। না না, তাতে কোনো অসুবিধা নেই। আসলে শীত আর বসন্তের মধ্যে মাত্র কটা দিনের তো তফাৎ। কি কি হবে এই বসন্ত উৎসবে? ওই যে মেলায় নানান রকম খাবারের স্টল থাকবে, পাড়ার ছোটরা বানাবে আর বড়রা কিনে খাবে। আরে এর ফলে পাড়ার সকলের মধ্যে একটা মিলমিশের ভাব ফুটে উঠবে। ওই ওই পাড়া সংহতি যাকে বলে। আমি তাহলে আজ থেকেই অর্গানাইজ করতে শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, হাতে তো আর বেশি দিন সময় নেই। আসলে মেলায় যারা স্টল দেবে তাদেরও তো একটা ওই প্রিপারেশন দরকার। দাসপাড়ার এনথুজিয়াস্টিক ব্যাটালিয়ন, ওরা স্টল দিবি তো? খাবার স্টল হবে আর নাট বল্টু থাকবে না, এটা আপনি ভাবলেন কি করে স্যার? গুড গুড, ভেরি গুড। তা রেঞ্জার হুলো, তোরাও স্টল দিচ্ছিস তো? আমাকে একটু স্যার মাসির সঙ্গে কথা বলে দেখতে হবে। আর হুলো স্টল দিলে আমি আর আলাদা করে স্টল কেন দেব স্যার? আমি আর ভ্যাবলাই বরং ওর সঙ্গেই থাকবো। ঠিক আছে ঠিক আছে, মাসির সঙ্গে কথা বলে নে। তবে কে কি করবি সেটা 2 দিনের মধ্যেই থানায় এসে লিখিতভাবে জানিয়ে যেতে হবে। ইজ ইট ক্লিয়ার? ও মামা, কেন তুমি না না করছো? দেখো কত বড় মুখ করে বড়বাবুকে বলে এলাম যে খাবার স্টল হবে আর নাট বল্টু থাকবে না। শুনে বড়বাবু কিরকম অ্যাপ্রিসিয়েট করলো, আর তুমি আমাদের সেই আশায় এমন করে জল ঢেলে দেবে মা? বলো প্লিজ মা, ও মামা প্লিজ মা, মুখে না না করতে করতে একটুখানি হ্যাঁ বলে দাও মা, আর আমরা এই দুটো অবোধ বালক কিছু একটা করে দেখাই মা। ও মা প্লিজ মা, ও মা সোনা মা, আমার টুমকু মা, একটুখানি হ্যাঁ বলে দাও মা, ও মা দাও না মা। ও তুই যতই শুকনো কথায় চিড়ে ভেজাবার চেষ্টা করিস না কেন, আমি কিন্তু এসব হুজুগে হ্যাঁ বলছি না। হ্যাঁ রে বল্টু, তোর মা কি বললো? আমার মা রাজি থাকলে কি আর তোমার কাছে আসতাম আন্টি? তাহলে আমরা দুজনেই যখন রাজি নই তখন মেলাতে খাবারের স্টল দেবার কথা ভুলে যা। যা গিয়ে পড়তে বস। বল্টু আয়। কোথায় যাচ্ছিস? হেলথ সেন্টারে। হেলথ সেন্টারে কেন? বারে বড়বাবুর কাছে আমাদের মুখ পুড়ে গেল না, এই কমসে কম হেলথ সেন্টারে গিয়ে ফার্স্ট এডটা করিয়ে আসি, নাহলে ইনফেকশন হয়ে যাবে যে। বল্টু আয়। তোর সঙ্গে কথায় পারে কার সাধ্যি। এই তো আমার সোনা মা এসেছে, এবার একটু ঝেড়ে কেসে দাও তো, রাজি হয়ে যাও না মা। ও মামা প্লিজ মামা, সোনা মা, তুমি আমার নিজের মা না, বলো। ও আন্টি, ও আন্টি, ও আন্টি, বলো না আন্টি, ও আন্টি, বলো না আন্টি, তুমি রাজি? ও আন্টি, রাজি রাজি, ও আন্টি, ও আন্টি। ঠিক আছে ঠিক আছে, আর মা মা আন্টি আন্টি করে মাথা খাস না তো। যা যা ইচ্ছে হয় করগে যা। এই তো আমার সোনা মা, আমার হিরে মা, আমার টুনকু মা, আমার প্লাটিনাম মা, চুমু চুমু চুমু। তো বীরে আবার পাজলে আমি।
মাসি নিজের হাতে পিঠে পুলি বানিয়ে দেবে বলেছে। আমিও বাম্পার সেল দেবো বলে কমিট করেছি, কিন্তু বাম্পার সেল দিতে না পারলে চিনিস তো আমার মাসিকে। চিনি না আবার চেঁচিয়ে আমাদের কানের পর্দা আর মেরে তোমার পিঠ একেবারে ফাটিয়ে দেবে। আরে বাবা, অত চিন্তা করছিস কেন? ওরে হলো সব সময় পথে ঘাটে সব জায়গায় মনে রাখবি, তোর সাথে আমি আছি, শ্রীমান রেঞ্জ। আমি তো রাস্তা থেকে লোক ধরে এনে পকেটে পকেটে ওই পিঠে পুলি ভরে দেবো একেবারে। আচ্ছা, রঘু মোটু কিসের স্টল করছে কিছু জানিস? না, এখনো ঠিক খবরটা নেওয়া হয়নি। ঠিক আছে, ওদের ব্যাপারটা পরে জানলেও চলবে। এখন চল থানায় গিয়ে বড়বাবুর কাছে নামটা এন্ট্রি করিয়ে দিয়ে আসি। চল চল, তাই চল। কিরে হঠাৎ ফোন করে ডাকলি কেন? বারে মেলায় কোন খাবারের স্টল দেবো সেটা মিটিং করে ঠিক করে নিতে হবে না? তাহলে চল মিটিংটা শুরু করি। ভাবছি তেলে ভাজার স্টল দেবো। এই ধর আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, খাটনি কম কিন্তু খদ্দের বেশি, তাই লাভও বেশি। কিন্তু এত কিছু থাকতে শেষে কিনা আলুর চপ আর বেগুনি? আলুর চপ আর বেগুনি বলে মুখ বেরকাস না বল্টু, মনে রাখবি বালি থেকে বালিগঞ্জ, শিউড়ি থেকে শেওড়াফুলি, যেখানেই যাবি সেখানে আর কিছু না পাস তেলে ভাজার দোকান পাবি পাবি। কেন বলতো? কেন? কারণ তেলে ভাজা মুখরোচক, তারপর সস্তা, সুন্দর, মজবুত। বাবার মুখে শুনেছি আজকাল বিদেশেও নাকি অয়েল কেক নাম দিয়ে দেদার তেলে ভাজা বিক্রি হচ্ছে। তাহলে তেলে ভাজার দোকানই হোক। হ্যাঁ, তাহলে চল বড়বাবুকে জানিয়ে আসি। বলিস কি রে হলো, পিঠে পুলি স্টল দিবি? বাহ বাহ বাহ, দারুণ আইডিয়া। শীত যাই যাই করছে, এই সময় পিঠে পুলি কেমন যেন একটা নস্টালজিক ব্যাপার হবে। মুখে দিতে দিতে চলে যাওয়া শীতকে বিদায় সম্ভাষণ জানাবো। তা কি কি বানাবি? ওই তো স্যার, ওই পাটিসাপটা, রসবড়া, মালপোয়া, রসপুলি। বাহ বাহ, শুনেই যেন জিভে জল চলে আসছে। কতদিন যে সব খাওয়া হয়নি। তা এসব বানাবে কি? কেন, মাসি বানাবে। তার মানে ম্যাডাম মিত্র। বাহ 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 বাহ, গুড গুড, ভেরি গুড। বুঝলেন স্যার, মাসিরা এসব দারুণ বানায়। শুধু মুখে দেবেন আর বুঝবেন কি টেস্ট। একটা খেলে 100টা খেতে ইচ্ছে করবে। বাহ বাহ, বড় ভালো বড় ভালো। 100টা না হলেও আমি কিন্তু একাই 50-60টা মেরে দেব। হলো ম্যাডামকে একটু গোকুল পিঠেও বানাতে বলিস। যা জমবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের নামটা একটু এন্ট্রি করে নি। আসবো স্যার। আরে নাট বল্টু যে, আয় 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 আয়। হুলো রেঞ্জরা তো পিঠে পুলি স্টল দিচ্ছে। তা বল, মেলাতে তোরা কিসে স্টল দিচ্ছিস? ভাবছি তেলে ভাজার স্টল দেবো। তেলে ভাজা, বাহ বাহ বাহ, ভালো ভালো, বড় ভালো। আহা, কি কম্বিনেশন! এদিকে গরম গরম তেলে ভাজা আর ওদিকে পিঠে পুলি। নোনতা দিয়ে স্টার্ট করে মিষ্টি দিয়ে ফিনিশ। ভাবলেই মনের মধ্যে একটা শিহরণ হচ্ছে। শীত গুড বাই, তবুও শিহরণ। কি ফিলিংস! স্যার, আমরা কিন্তু স্টলের একটা নামও ঠিক করে ফেলেছি। কি নাম? হে, পেটুক নাট বল্টুর মুখরোচক তেলে ভাজার বিপণী। পেটুক নাট বল্টুর মুখরোচক তেলে ভাজার বিপণী। বাহ বাহ বাহ, দারুণ নাম হয়েছে, খুব ক্যাচি নাম। দেখবি ওই এক নামেই স্টল একেবারে ফেটে যাবে। বুঝলি, যে কোনো জিনিসের নামটাই হলো আসল। আগে নাম, পরে কাম। তা কি কি বানাবি তোরা? বেগুনি, আলুর চপ, পেঁয়াজি। সঙ্গে একটু ঝাল ঝাল ডাল বড়া রাখিস কিন্তু। ডাল বড়া খেতে না মানে আমি না খুব ভালোবাসি। দাঁড়া বেটা,
তোদের ওই গরম গরম তেলে ভাজা ভেজে দেব একেবারে। স্যার, আমার কিন্তু একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি, তেলে ভাজা মানেই তো আগুন জ্বালানো। আগুন, মেলার মধ্যে আগুন, সেটা কি জ্বালা ঠিক? প্রথমত ধোঁয়ার পলিউশন, আর তারপরে আগুন। আগুন লেগে যাবার ভয়। তো লোক, উরি বাবা, ভাবতেই তো ভয় করছে। বেটা আমাদের প্রপোজালটা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। ঠিক ঠিক ঠিক, মেলার মধ্যে এসব না করাই ভালো। না 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 নাট বল্টু, তেলে ভাজাটা বাদ দে। মেলার মধ্যে নো উনুন, নো স্টোভ, তোরা অন্য কিছু একটা ভাব। আমরা না হয় বাদ দিলাম, কিন্তু আগুন ছাড়া ওরা কি করে পিঠে পুলি করবে? দেখুন স্যার, রান্না বান্নার ব্যাপারে কত অনভিজ্ঞ ওরা। ওরা জানে না পিঠে পুলি বাড়ি থেকে বানিয়ে এনেও বিক্রি করা যায়। আমরাও তাহলে বাড়ি থেকে ভেজে এনেই বিক্রি করব। না 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 না, সেটা ঠিক জমবে না। ঠান্ডা তেলে ভাজা আবার লোকে খায় নাকি? তোরা বরং অন্য কিছু ভাব। দুদূর, ভাল লাগে না। রেঞ্জটা ঠিক একটা ব্যাগড়া দিয়ে দিল। একটা আইডিয়া আমার মাথায় এসেছে। আমরা সোলার কুকারে রান্না করব। হ্যাঁ, স্টলের নাম দেব নাট বল্টুর সোলার পাওয়ার তেলে ভাজা। ভালো না? উইদিন ব্র্যাকেটে রোদে ভাজা তেলে ভাজা। এক ঝটকায় মটকা থেকে আইডিয়াটা কেমন করে বের করে ফেললাম বলতো? এই জন্যই তো তোকে এত ভালোবাসি। চল বড়বাবুকে জানিয়ে আসি। ভেতরে আসবো স্যার? আয় আয় আয়, তা কি ঠিক করলি? তেলে ভাজার বদলে কিসের স্টল দিবি? ওসব বদল টদল নয় স্যার, আমরা তেলে ভাজার স্টলই দেব, তবে উনুন জেলে না। উনুন না জেলে তেলে ভাজা ভাজবি? ব্যাপারটা তো মাথায় ঢুকলো না। আমরা সোলার কুকারে তেলে ভাজা ভাজবো। সোলার কুকারে তেলে ভাজা, বাহ বাহ বাহ, কি গ্রেট একটা আইডিয়া, মার্ভেলাস। খনিজ তেল, কয়লার মতো প্রাকৃতিক শক্তির ক্রাইসিসের যুগে তোরা যে সৌর শক্তির ব্যবহার করতে চাইছিস, এর জন্য তোদের বাহবা না দিয়ে পারছি না, বুঝলি? মেলায় এটা হবে একটা অন্যতম আকর্ষণ। তাহলে তোদের নামটাও এন্ট্রি করে নি। হ্যাঁ হ্যাঁ স্যার, নামটা লিখে নিন। আসুন আসুন আসুন, সোলার পাওয়ারে ভাজা বেগুনি আলুর চপ পেঁয়াজি খেয়ে যান। আসুন আসুন আসুন। কিরে না, তেলে ভাজা কত করে? বাজারে 3 টাকা, আমরা কিন্তু মেলাতে কনসেশন প্রাইস দিচ্ছি, মানে পার পিস 2 টাকা। বাহ, খুব সস্তা তো। তাহলে আমায় 10টা বেগুনি, 10টা আলুর চপ আর 10টা পেঁয়াজি দে। আমাকেও ওই 15টা করে দিবি। আমাকেও দিবি? দেবো দেবো, সবাইকেই দেবো, সবাইকে দেবো। দেওয়ার জন্যই তো স্টল খুলে বসেছি। আমরা দেবো, আপনারা নেবেন। এই দেওয়া নেওয়া ছাড়া জীবনে আর কি আছে বলুন তো কাকু? আসুন আসুন, মাত্র 2 টাকার দরে বেগুনি আলুর চপ পেঁয়াজি খেয়ে যান। যত খাবেন তত মজা পাবেন। আসুন আসুন আসুন। দেখলি রেঞ্জ, ব্যাটা রঘু মোটু ব্রেন খাটিয়ে ঠিক তেলে ভাজা দোকান লাগিয়ে দিল। আর কি লম্বা লাইন পড়ে গেছে দেখ। এখন যদি ওদের সেল বেড়ে যায় তাহলে তো আমরা শুয়ে পড়বো রে। কবি নেই, ওদের সেল কিছুতেই বাড়তে দেবো না। দেখ না, দেখ না, ওদের থেকেও গলা ফাটিয়ে বেশি করে কেমন লোক জড়ো করি। আসুন আসুন আসুন, বসন্তের শুরুতে পিঠে পুলি খেয়ে চলে যাওয়া শীতের আমেজ উপভোগ করুন। আসুন আসুন আসুন, জলদি আসুন, দৌড়ে আসুন, ছুটে আসুন, হেঁটে আসুন, যেভাবেই হোক আসুন। আরে এই ভ্যাবলাই, ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? চেঁচা চেঁচা। বাহ 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 বাহ। দেখেছেন দেখেছেন দারোগা বাবু, প্রথম দিনেই মেলা কেমন জমে গেছে। নাট বল্টুদের দোকানে তো বেশ ভিড় হয়েছে দেখছি। আহাহাহা, এজন্যই বলে তেলে ভাজা, যত খাবে তত মজা। চলুন তাহলে ওইদিকে যাওয়া যাক। বেগুনি আলুর চপ পেঁয়াজি খেয়ে যান।
বাবা বাবা বড়িয়া তেলে ভাজা। আহাহাহাহা। মুখটা যেন ছেড়ে গেল। আরে নাট বল্টু, তোরা ঝাল ঝাল ডাল বড়া বানাসনি? তাড়াহুড়োর মাথায় আজ করা হয়নি, কাল ঠিক বানাবো। কি মশাই, তাহলে তো ডাল বড়ার লোভে কালও একবার আসতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো। অনেক সেল হয়েছে রে নাট, প্রথম দিনেই যাকে বলে ওই বাম্পার সেল। নে নাটবল্টু, পিঠেগুলো রাখ, মাসি তোদের টেস্ট করতে বললো। তাই নাকি? ওরে বাবা, কতগুলো গো? হ্যাঁ, তোদের দোকানে সারাদিন কত খদ্দের, কত খাটনি হচ্ছে তোদের, তাই মাসি ভালোবেসে পাঠালো। থ্যাংক ইউ হুলোদা, তোমরা কত ভালো। ভালো কি কালো সেটা পরে বুঝবি, এসব হলো রেঞ্চের প্ল্যান। যাই রে, খদ্দের টাইমে তোদের আর ডিস্টার্ব করবো না, যাই। হ্যাঁ, আয় বল্টু, ঝপঝপ করে হাত লাগিয়ে গপ গপ করে খেয়ে নি। কি টেস্ট! কি রে, কোথা থেকে আসছিস? নাটবল্টু পিঠে পুলির অর্ডার দিয়েছিল, দিয়ে এলাম। কত টাকার অর্ডার? 500। টাকা দিয়েছে? না গো মাসি, ধারে নিয়েছে। কি ধর, একই বিক্রি বাটা নেই, তার উপর আবার ধার? নো 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 ধার, যা গিয়ে দাম নিয়ে আয়। আজ দেবে না বলেছে, এরপর চাইলে যদি মারধর করে, ওদের তো জানো। মারধর? ভাই মারধর? এটা কি মগের ব্লক নাকি? দাঁড়া আমি দেখাচ্ছি। দে 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 টাকা দে। হুঁ? টাকা? কিসের টাকা আন্টি? ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেগুলো গিলছিস তার দাম। এমা, কি বলছো আন্টি? তুমি তো ভালোবেসে ওগুলো আমাদের টেস্ট করতে দিয়েছো। কেন রে, ফ্রিতে টেস্ট করতে দেবো কেন রে? এক্ষুনি 500 টাকা দে, নইলে কিন্তু আমি চেঁচিয়ে মেলা মাঠ করে ছেড়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। তোরই ভাল লাগে না, সারাদিনের রোজগার সব নিয়ে চলে গেল। তোকে বলেছিলাম না এর মধ্যে ওদের কোনো চাল আছে, তুই তো আমার কথা শুনলিই না। আরে ভাস, কি জব্বর মেশিন রে! ওম পাউডার ঢেলে মেশিন চালাতেই কত মেঘ। সত্যি সত্যি রেঞ্জ, তোর জবাব নেই, কত কিছু জানিস তুই। এমনি এমনি কি আমার নাম রেঞ্জ ওরফে রতন চচ্চড়ি? ওই নাট বল্টুকে টাইট দেওয়ার জন্য এই একা রেঞ্চি কাফি। যা চলে, হঠাৎ করে মেঘে যে আকাশ ঢেকে গেল রে, এখন সোলার কুকার চলবে কি করে? সেটাই তো চিন্তা। তবে আকাশের যা হাল তা দেখে আজকে আর রোদ উঠবে বলে মনে হচ্ছে না। চল না এখন তাহলে আর কি করব, বাড়ি ফিরে যাই। আরে বাবা, দেখলি তো কেমন ব্রহ্মাস্ত্র মানে ব্রহ্ম মেঘ ছাড়লাম। এইবারে ওদের সেল ডাউন আর আমাদের সেল আপ। স্টলে একা ভ্যাবলাই আছে, চল চল এইবারে একটু স্টলে গিয়ে বসি। দুদূর, ভাল লাগে না। কাল পুরো লাভের টাকা মিত্তিরান্টি কেড়ে নিয়ে চলে গেল, আজ আবার মেঘের উৎপাত। আচ্ছা, এটা ওদের একটা সাবোটাজ নয় তো? ঠিক বলেছিস। দেখ না, সমস্ত আকাশ জুড়ে রোদ, শুধু মেলার মাঠের ওপর মেঘ। কাল পিঠে খাইয়ে বেটারা সাবোটাজ করেছে, আজ আবার কিন্তু ওরা মেঘ তৈরি করবে কি করে? শুনেছি আজকাল নাকি মেঘ তৈরির মেশিনও কিনতে পাওয়া যায়। সো LTMA, মানে লেস টক মোর অ্যাকশন। আমাদের প্রথম কাজ ওই মেশিনটাকে খুঁজে বের করা। চল। আসুন আসুন, সোলার কুকারের তেলে ভাজার আশা ছেড়ে এবার আমাদের স্টলে আসুন, প্রাণ ভরে পিঠে পুলি খেয়ে যান। আসুন আসুন। খোঁজাখুঁজি তো সার হলো, কোনো মেশিন তো চোখে পড়লো না। বলেছি না,
LTMA, লেস টক মোর অ্যাকশন, আমাদের আরো খুঁজতে হবে। এই দেখ মেশিন। উরি বাস, বেটাদের পেটে পেটে এত। এবারে আমরাও বোঝাবো আমাদের পেটে পেটে কি আছে। চল চল বল্টু, কিছু চকলেট বোম জোগাড় করে আনি। কেন? LTMA, লেটস কাম। হ্যাঁ রে, নাট বল্টুদের স্টল বন্ধ কেন বলতো? কি করে আর খোলা রাখবে বলুন? আকাশ জুড়ে শুধু মেঘ, তাই সোলার পাওয়ার কুকার ইনঅ্যাক্টিভ। মনের দুঃখে স্টল বন্ধ রেখে পুরো বনে চলে গেল। রোদ থাকলে ওরা আজ ডাল বড়া ভেজে আমাকে খাওয়াতো। স্যার গোকুল পিঠে খাবেন স্যার? পারিয়েছিস, ভেরি গুড ভেরি গুড। দে 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 দে। চকলেট বোমা ভরে দিলাম। এরপর মেশিন চালালে এই মেশিন গরম হয়ে ভেতরের বোমা দুম ফাটাস। বুঝবে তখন কেমন লাগে। চল কেটে পড়ি। দারুণ হয়েছে, দারুণ দারুণ। এই রেঞ্জ, মেঘ তো পাতলা হয়ে যাচ্ছে। নো চিন্তা হলো, চল আবার গিয়ে মেশিনটা চালিয়ে দিই। এই ভাবলাই তুই স্যারকে খাওয়াতে থাক। স্যার, আমরা না একটা কাজ সেরে আসছি। আয় 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 আয়। বোমা ফেটেছে, মেলার মধ্যে বোমা, কি সাংঘাতিক। কি রে, কালো ভূতের মতো মুখ নিয়ে তোরা কারা রে? আমি হলো স্যার। কিন্তু তোদের এই অবস্থা কি করে হলো? আরে বোমাই বা ফাটলো কি করে? জানি না স্যার, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি স্যার। আমরা জানি স্যার, আমাদের সোলার কুকার ইনঅ্যাক্টিভ করে দিতে ওরা মেশিন থেকে মেঘ ছেড়েছিল। এখন আবার এসে মেশিন স্টার্ট করতেই দুম ফাটাস। তার মানে মেলা পাঞ্চাল করে দিতে অন্তর্ঘাত। এমন ফিজিওথেরাপি দেব না। সেদিন স্যার, সেদিন এইবারের মতো মার্সি করে দিন স্যার, আর কখনো এরকম কাজ করবো না স্যার। বেটারা যা কেস খেলো না, পুরো LTMA, লেস টক মোর অ্যাকশন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.